হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। তা আমি সুমিত্রা, আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার। তো আমাদের গাছে দেখো গোবিন্দ জবার গাছটাতে গোবিন্দ জবার ফুল ফুটেছে দুটো। বেশ ভালো লাগছে। এই গাছটাতে না বেশি ফুল ফোটে না, তো আজকে অনেক দিন পর ফুল ফুটেছে। তো কিছুদিন আগে পোকা ধরে গেছিলো গাছটাতে, কেন জানি না। তো দেখছি এখন বেশ ফুল এসেছে। তো দেখো পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে, আর কীভাবে ও যে পড়িয়েছে এই মানে এই টায়ারটা গাছটাতে ওই জানে। তো দেখো আজ সুন্দর একদম ঝলমলে দিন দিয়েছে। তো আজকে না অনেকগুলো কাজ আছে, কাজগুলো সারতে হবে। আজকে পুজো চলে এসছে বলো, আর কোনো কাজ করতে পারছি না। বৃষ্টি কয়েকদিন লাগাতার বৃষ্টি পড়ছিল, তো আজকে রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ। তো গতকালকে রোদ দিয়েছিল সকালের দিকে, একটু পরেই তারপরে এত পরিমাণে বৃষ্টি চলে এসছে না, মানে কি বলবো। তো আজকে সকাল সকাল রোদ দিয়েছে, আজ মনে হয় না যে বৃষ্টি হবে আজকে। তো চলো সকাল সকাল কাজে লেগে পড়েছি। ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, সিঁড়িটাকে ধুয়ে দিলাম এবার। তো রান্নাটাকে ধুয়ে দিই, তার জন্য আগে না ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিলাম, নয়তো যখন রান্না করতে যাব তখন বরফটা না ছাড়বে না। তো কিছুক্ষণ আগে এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর কি, যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর দেখো ফ্রিজের মধ্যে ভাত নেই, সবজি আছে, সেগুলো এখন বের করে নেব। তো মাছটাতে জল দিয়ে নিলাম, এবার এই তরকারিগুলোকেও বের করে নিচ্ছি, মানে এখন সকালে খাবার হয়ে যাবে এগুলো। তো আজকে রবিবার যেহেতু, তো একটু রবিবার মানে তো একটু স্পেশাল কিছু ইচ্ছে হয়। তো তার জন্য না আমি আজকে সকাল সকাল লুচি ভাজা হবে। তো এই গত সপ্তাহে করতে চেয়েছিলাম, তো যেহেতু খুব গরম ছিল তাই করা হয়নি। তো এই সপ্তাহে তো বৃষ্টি পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডায় আছে, তো ভাবলাম যে আজকে একটু লুচি খাওয়া হোক। আর সবজিগুলো তো যেহেতু আছে, তাই সবজিগুলো দিয়ে হয়ে যাবে এখন সকালের টিফিনটা। কী বলো তো, যেহেতু কাপড় চোপড় কাচবো না আজকে, কাচবো আর কি, তো সেই জন্য ভাবলাম যে সকালে একটু ভারী খাবারটা খেয়ে নিলে তারপরে না ভাত একটু দেরি হলেও কোনো ব্যাপার না রান্না করতে। তো সেই মতো করে আমি আজকে আর মুড়ি খাইনি, তো আজকে লুচি ভেজে নিচ্ছি। তো বর হচ্ছে আটাটা মেখে দিল, আটার মানে গমের আটার লুচি ভাজছি আমি, ময়দার নয়। তো দেখো ও আমাকে বেলে দিল, আর ওর কাণ্ডগুলো তোমরা লক্ষ্য করো, দেখবে একবার সোজা হয়ে বসে, একবার লাফিয়ে বসছে, একদম মানে এত চঞ্চল না, কি বলবো জানো না। তো এত ছটপট করে, মানে কোনো কাজ নেই, তাড়াহুড়ো সব কিছুতেই, ধীরে সুস্থে কোনো কাজ নেই। তো দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে থালাতে নিয়ে নিয়েছি, মাকে দেবো, মানে আমার শাশুড়ি মাকে। তো উনি এসছে মানে ওনাকে ডাক দিয়ে আনা হয়েছে। লুচি ভাজলাম যেহেতু, ভালো আমরাও খাবো, তো ওনাকেও খাওয়ানো হবে। তো দেখো এটা আমি নিয়ে নিলাম। আর বাকি সবাইকে দেখো গতকালকে আলু আর লাউয়ের খোসার ভাজা ছিল, আর লাউ ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, আর ডালও ছিল। তো সেগুলো দিয়ে আমরা এখন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সকালে দেখো আবার এতগুলো বাসন বেরিয়েছে। আর তোমাদেরকে আমি কী দেখাচ্ছি বলো তো, বাটির পিছনে আমি না একটা পি চিহ্ন দিয়ে রেখেছি, মানে আমার ডাকনাম যেহেতু পিঙ্কি, তো সেই জন্য আমার বাটিগুলোতে পি দিয়ে রেখেছি। কেন বলো তো, মানে তরকারি এই বাড়ি ওই বাড়ি দেওয়া হয়, তো আর একই রকমের বাটি হয়ে গেলে তখন না মিশে যায়, বা এই বাড়িতে কোন বাড়ি চলে যায় বাটি খুঁজে পাই না তখন। তো সেই জন্য আমি চিহ্ন দিয়ে রেখেছি, যাতে আমার বাটিটা দেখলেই সবাই চিনতে পারে, তো সেই জন্য চিহ্ন দিয়ে রেখেছি। তো বড় বাটিগুলো তো সাধারণত যায় না কারো বাড়ি, বড় বাটিগুলো যে তরকারি রাখা হয় তো ঘরেই থাকে, সাধারণত ছোটো বাটি করেই তরকারি দেওয়া হয়। তো সেই বাটিগুলোই এই বাড়ি ওই বাড়ি যায়, তখন হারিয়ে যায়। তো সেই জন্যই আমি এভাবে করে চিহ্ন দিয়ে রেখেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল, মেজে ধোয়া হয়ে গেল, দেখতেই পেলে। তা আজকে সকাল সকাল অনেক বাসন বেরিয়েছে সকালে জলখাবারের পরে। তো সেই জন্য আমাদের তো অন্যান্য দিন জলখাবার হয় না, কেননা যেহেতু আমাকে সেন্টার চলে যেতে হয়। দেখো এতগুলো বাসন মেজেছি, সেন্টার চলে যেতে হয়, তো আমি একবার রান্নাবাড়ি করে ভাত রান্না করেই বেরোই। তো খাওয়া দাওয়ার পরে তখন বিছানা চাদরগুলো সব বিছানা চাদর তুলবো, যেহেতু কাচাকুচি করা হবে। আর পর্দা টর্দা দেখা যাক কতটা কি ধুতে পারি, আস্তে আস্তে ধোবো। তো এই দেখো ওই খাটটার বিছানা চাদরটা উঠিয়ে নিলাম,
আর এই বক্সটারও বিছানা চাদরটাকে উঠিয়ে নিলাম। তো এবার একটু মুছে নিচ্ছি, এগুলো ধুলোবালি উড়ে উড়ে পড়ে তো মুছে নিলাম। তারপরে এই খাটটাকেও মুছছি, খাটটারও এই সাইডে সাইডে দেখো অনেক ধুলো পড়ে যায়, ঝাড় দেওয়া হয় না, সেগুলো উড়ে উড়ে গিয়ে পড়ে। তো আমি সামনেটা মুছে নিচ্ছি, এখন মুছে নিয়ে সাইডগুলোতেও মুছে নেব। তো এই পাশটাটা মুছে নিলাম, আর এই পাশটা না অত দূর হাত পাচ্ছি না, সেই জন্য বিছানার মধ্যে উঠে গিয়ে তারপরে আমি ভালো করে মুছে নিলাম। তারপরে বিছানা দেখো কতটা ধুলো বেরিয়েছে, দেখালাম তোমাদের। তারপরে বিছানা চাদর বরকে দিয়ে আসলাম, বললাম কি যে একটু গরম জল করে দাও। ওকে আমি একটা কাজে বসিয়েছি আর কি, বললাম যে খাওয়া দাওয়ার পরে একটু গরম জল করে দাও আমাকে উনুনে, তাহলে আমি বিছানা চাদরগুলো ভিজিয়ে দিই, তাহলে গরম জলে ভিজালে হয় কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো সেই মতো গরম জল করে ভিজিয়ে দিচ্ছে চাদরগুলোকে। তো এবারে ও বলে কি আমাকে যে উনুনের মধ্যে আঁচ আছে অনেক, তুমি এক কাজ করে ভাতটাও বসিয়ে দাও, আবার কি একটু পরে উনুন ধরাবা, তো একবারে যেহেতু আঁচ আছে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। তো সেই মতো আমিও ভাতটা বসিয়ে দিচ্ছি, চাল বের করে নিয়েছি। আর উনুনে দেখো কত আঁচ আছে, মানে এক দুটো খড়ি ঢুকিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, খড়ি ঢুকিয়ে দিয়েছি উনুনে। আর এদিকে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখন খালি করে নিয়েছি গামলাটা। তা রান্না করব সেই জন্য না ওই বেগুন আর আলু কেটে নিয়েছি, মানে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব। তো বাসনগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে উনুনটা আমি এখন বরকে জাল দিতে বলেছি, বললাম যে তুমি জাল দিও একটু, জাল বলতে একটু মাঝে সাঝে একটা দুটো খড়ি ঢুকিয়ে দিতে হবে, মোটা খড়ি ঢুকিয়েছি যেহেতু, তাই থাকবে আঁচটা, একটু পরপর ঠেলে দিলেই হয়ে যাবে। তো এই দিয়ে দেখো সসপ্যানটাতে করে আমি এই যে আলু বেগুন যে কেটেছি না, বেগুনগুলো ধুয়ে রাখলাম আর আলুগুলো সেদ্ধ দিয়ে দিলাম, মানে যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো সেই জন্য এই বুদ্ধিটা করছি আর কি। আলুটা সেদ্ধ হতে তো টাইম লাগে, তো এক পাশে আমি মাছ টাছগুলো ভাজবো আর এক পাশে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। তা আলুটা আমি একদম পুরোপুরি সেদ্ধ করবো না। তো দেখো মাছটা দেখছো বরফটা এখনও ছাড়িনি, আমি সেই সকালে বের করে রেখেছি না, তোমরা দেখলেই প্রথমেই বের করে রেখেছি। খাওয়া দাওয়া হলো, বাসন মাজা হলো, ভাত বসিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, কিন্তু মাছের বরফ এখনও পর্যন্ত ঠিকঠাক ছাড়েইনি। তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম, মাছগুলোকে মেখে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা, জল থেকে তুলে নিয়েছি। আলুটা আমি 80% মতন সেদ্ধ করেছি, আর এই যে আলু যে সেদ্ধ করেছিলাম জলটা এটা রেখে দিলাম। এটা কি করব বলো তো, মাছের ঝোলে দিয়ে দেবো। আলুটা তো আমি ধুয়ে তারপরেই সেদ্ধ বসিয়েছিলাম, তাই জলটা ভালো, তো ওই জলটাই আমি মাছের ঝোলে দিয়ে দেবো। জলটা গরম আছে, উষ্ণ গরম আছে। তো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তা আমি বেগুনগুলো মাছগুলো ভেজে নেওয়ার পরে না বেগুনগুলোও ভেজে নিয়েছিলাম, কিন্তু তো সেগুলো এতটা দেখালাম না তোমাদের, ভিডিওটা নয়তো অনেকটা বড় হয়ে যায়। তারপরে দেখো বেগুনটা আলুটা কষিয়ে নিয়ে তার মধ্যে বেগুনটা আর মাছগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি। দেখো বেগুন আর মাছ কিন্তু আমার একটাও ভাঙেনি, আমি একদম হালকা হাতে নেড়েছিলাম। তো জল দিয়ে দিলাম এবার, দেখো বেগুনগুলো গোটা গোটাই আছে, একটু গলে যায়নি। তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে, ফুটে গেলে নামিয়ে নেব। তো দেখো আমার মাছের ঝোল একদম হয়ে গেছে। তো আজকে একটাই তরকারি রান্না করেছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, মানে আর অন্য কিছু রান্না করবো না দেখে না, মানে ঝোলটার মধ্যে আমি আলু বেগুন দুটোই দিয়ে দিয়েছি, যাতে আমাকে আর বেশি অন্য কিছু রান্না করতে না হয়। এবার রান্নার যদি আমি সময়টা কাটিয়ে দিই, বেশি রান্নার দিকে লাগিয়ে দিই, তাহলে অন্য কাজগুলো আমার হবে না। আর আজকে অনেক কাপড় চোপড় কাচতে হবে, বৃষ্টির জন্য তো কাচতেই পারছিলাম না, তো একটু একটু করে কাচতাম। তো বেশ ভালো হয়েছে যে আজকে রবিবার দিন বৃষ্টি মানে রোদটা দিয়েছে, রবিবার দিন আমি বাড়িতে থাকি, তাই সারাদিন আমি এক নাগাড়ে একদিক থেকে কাজগুলো করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো রান্নাবাড়ি শেষে আমি গ্যাসটাকে মুছে নিলাম পরিষ্কার করে। এটা তো আমাদের মেয়েদের, প্রত্যেক মেয়েদের একটা কাজ, রান্না করেই গ্যাসটাকে মুছতেই হবে, না তো ভালো লাগে না, নিজে দেখতেই ভালো লাগে না। তারপর দেখো কাপড়গুলো ভিজে দিয়েছিলো যে, তাই আমি তারপরে কেচে নিলাম। তাই 2-3টে চাদর কিন্তু বর সকালে কেচে দিয়েছিল, জানো তো। দেখো এই চাদর দুটো বর কেচে দিয়েছিল, আর এই সবুজ আর নীল বক্স করা যে চাদরটা না, এটা খুব ভালো লাগে, আমি কেচে দিলে না আরও বেশি ফটফটা মানে পরিষ্কার চকচক করে। তারপরে আমি গামছাগুলোও ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, গামছাগুলো কেচে দিলাম। আর এই পাশে না বরকে বললাম যে আরও রশি টাঙিয়ে দাও, কেননা অনেকগুলো কাপড়, এতগুলো কাপড় মেলবো কোথায়।
তো সেই বলে ও না আমাকে আরও রশি টাঙিয়ে দিল। মানে ডেলিকার কাপড় মেলার জন্য না ওই রশিগুলো যেগুলো টাঙানো আছে ওগুলো তো হয়ে যায়, তো বেশি কাপড় কাছাকাছি করলে তখন হতে চায় না। তো তখন ওই দিনটা এরকম করে আবার রশি বেঁধে দেওয়া হয়। তো সেইভাবে ও রশিটা বেঁধে দিল। তো কাপড়গুলো শুকিয়ে নিলে আবার রশিটা খুলে নেওয়া হবে, যেহেতু এটা লাইলন রশি মানে প্লাস্টিক জাতীয়। তো রোদের মধ্যে থাকলে পরে না কী হয় বলো তো, মানে বেশি দিন টিকবেই না রশিটা, তো সেই জন্য খুলে নেওয়া হয়। আর যেগুলো এই পাশে যে টাঙানো আছে ওগুলো তার, ওগুলো কিসের লাইনের না কিসের তার আমি বলতে পারছি না, তো ওই তারগুলো দিয়ে টাঙানো, তো সেই জন্য না ওইটা কোনো ব্যাপার না, রোদ বাতাসে থাকলেও কিছু হয় না। তো দেখো এইদিকে চাদরগুলো মেলে দিচ্ছি। তো এক এক করে সব কাপড়গুলো মেলে দিলাম, আর বেশ ভালো রোদ দিয়েছিল, একদিনেই না কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখন বাজে বেলা 1টা মতন বেজে গেছে। তো এখন একটু খিদে খিদে লাগছিল আমার, তো ভাবলাম যে এখনও মানু বাবা বা মানু কেউ তো খাইনি, আর আমারও তখন ইচ্ছে হচ্ছে না খেতে ওদেরকে ছেড়ে, তার জন্য আমি বাতাবি লেবু খেয়ে নিলাম। মানু কাকিমাদের বাড়ি গেছে পুচকিটাকে দেখতে, তো আমি ভাবলাম যে একটু বাতাবি লেবু আছে, বাতাবি খাই। তো মানুবাবু স্নান করে নিয়েছে, স্নান করে ও না একটু ঘুমাচ্ছে, তো আমি অর্ধেকটা বাতাবি লেবু নিয়ে নিলাম। আর এই বলেছিলাম না যে বাতাবি লেবুটা খুব মিষ্টি, আমার সেই মামা শ্বশুরের বাড়ি, মানে আমার মা গিয়েছিলো, মানে আমার শাশুড়ি মা গিয়েছিলো, আবার প্রতি শনিবার করেই যায়, তা আবার নিয়ে এসছে। সেদিন খেয়েছিলাম এত মিষ্টি, আমি আবার বলেছিলাম যে নিয়ে আসতে, যে মা আবার নিয়ে এসো, তো এনেছে। তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, দেখো মেখে নিলাম। তো এতটা আমি খাবো না, অর্ধেকটা মানু আর অর্ধেকটা আমি খাবো। তো এবার মানুকে ডাক দিলাম, মানু আসছেই না জানো তো। আর তারপরে আমি বাতাবি লেবু খাচ্ছিলাম, আর মা তখন ফোন করেছিল, মানে আমার মা তো ফোন করেছিল, আমি মার সাথে কথা বলছিলাম, আর কথার তালে তালে না বসে বসে কথা বলছি, আর পুরোটাই খেয়ে ফেলেছি আমি। তো পরে আবার ভয় পাচ্ছিলাম যে পেট ব্যথা করে যদি, তো কিছু হয়নি। তারপরে দেখো এদিকে জানলার গ্রিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখেছো কত ধুলো, মানে কাপড় দিয়ে আগে মুছতে নিলাম, তো পরিষ্কার হচ্ছিলোই না ঠিক করে। তারপরে একটা পুরনো রঙের ব্রাশ ছিল, সেটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে দেখো কী সুন্দরভাবে আমি এখন ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে আবার একবার কাপড় দিয়ে মুছে নেব। যে ব্রাশটা দিয়ে ঝাড়লে হয় কি, কোনাগুলোতে যে ধুলো থাকে সেইগুলোও না ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর গ্রিলের মধ্যে তো জানো না, তো জানালার গ্রিলে এত ঝুল পড়ে, মানে কি বলবো। রোজই আমি কিন্তু ঝাড় দেওয়ার সময় ঝাঁটাটা দিয়ে আবার ঝেড়ে দিই, কিন্তু তাও আবার কোত্থেকে হয়ে যায়, মানে প্রতিদিন তো আর ঝুল ঝাড়া যায় না, নিয়ম আছে না, নিয়ম করে ঝাড়তে হয়। তো যেদিন যেদিন মানে সম্ভব দেখি যে যেদিন সোমবার বা বুধবার শুক্রবার এমন দিন পড়ে, তো সেই দিনগুলোতে আমি ঝেড়ে দিই জানালাটা ঝেড়ে। এবারে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি, ঘরে নোংরা পড়লো না, আর তাছাড়া ঘরগুলো মুছবো, তা ঘরগুলো মোছার আগে না একবার ঝেড়ে নিলে তাহলে অতটা নোংরা হয় না আর কি। তো এদিকে আমি সব ঘরগুলোই ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতেই পেলে। আর কি বলো তো, এই যে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো না, এগুলোতে ধুলো ধুলো পড়েছে, ঘর ঝাড় দেওয়া যখন হয় তখন না উড়ে উড়ে গিয়ে পড়ে সব, আর নোংরা হয়ে যায়। তো তারপরে যখন ওইগুলো চেয়ারগুলোকে আমি মুছে নিচ্ছি ভালো করে, মুছে নিয়ে তারপরে একদম টেবিলের নিচটা পর্যন্ত ভালো করে ঝেড়ে দেবো। আর দেখতেই পেতে যে মুছে নিচ্ছি আমি এভাবে করে, প্রায় মাঝে মাঝে এগুলো করা হয়, যেদিনই সময় পাই সেদিনই করি। আর রবিবার দিনটা যেহেতু বাইরে থাকি, তো বাড়ির কাজগুলো আমার অনেক থাকে জানো তো। অন্যান্য দিন তো সেন্টার থেকে এসে না ইচ্ছেই করে না যে আর মানে অন্য কাজ করতে ইচ্ছা হয় না। সকালে যেটুকু করে যাই, আর বাকি হালকা ফুলা বাসনপত্র থাকলে এগুলোই এসে মাজি, কিন্তু এই যে ঘর ঝাড়বো ঘর মুছবো সেগুলো না আর ইচ্ছেই হয় না সেন্টার থেকে এসে। তারপরে দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছি, তো খাটের নিচটাও কিন্তু মুছে নিলাম। তোমাদের প্রতিদিনই বলি যে আমি ঘর মুছলে একদম বা ঘর ঝাড় দিলে একদম খাটের নিচ পরিষ্কার করে ঝাড় দিই বা মুছি, কেননা আমি খাটের নিচে বিশেষ করে রাখি না, সেই জন্য যাতে মুছতে অসুবিধা, ঝাড় দিতে অসুবিধা না হয়। তো দেখো এদিকে আমাদের ঘরটা মোছা হয়ে গেল, তারপরে মানুর ঘরটাও মুছে নিচ্ছি। তো মানু এখন আমি ডাক দিয়ে নিয়ে আসলাম ওকে, তো এখনও স্নান করতে যাচ্ছে,
ওকে বললাম যে তুই থাকলি না, আমি বাতাবি লেবুটা অর্ধেকটাই খেয়ে ফেলেছি। তোকে ডাকলাম তুই আসলি না, কথার তালে তালে খেয়ে ফেলেছি। টক হলে না খেতে পারতাম না, যেহেতু মিষ্টি ছিল তাই খেতে পেরেছি গোটাটাই। অর্ধেকটা মেখেছি, অর্ধেকটাই পুরোটাই খেয়ে নিতে পেরেছি। তো দেখো এভাবে করে ঘরগুলো মুছে নিচ্ছি। প্রত্যেকটা ঘর কিন্তু মুছেছি আমি, আগে ঝাড় দিয়েছি, প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে তারপরে মুছেছি। তো মুছতে মুছতে যখন সিঁড়িটাতে আমি মুছতে আসলাম, তো সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছি জানো তো, আর খুব একদম তেল চিটে হয়ে গেছে। হাঁটছি যে সিঁড়ির মধ্যে দিয়ে একদম আঠা আঠা হয়ে যাচ্ছে, আঠা আঠা মতন লাগছে। কেননা যেহেতু আমি এখানেই রান্না করি, সিঁড়িটার পাশেই রান্না করি এখন, তো এই তেল চিটে ভাবটা পুরোটাই উঠে চলে আসে। তো সেই জন্য আমি কী করলাম, একটা বালতিতে বালতিতে বলছি মগটাতে করে নিয়েছি সার্ফের জল, আর স্কোয়াচ ব্রাইট দিয়ে এভাবে করে ডলে ডলে মুছে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মোছার পরে অনেকটা সাদা সাদা হয়েছে কিন্তু সিঁড়িগুলো। আর দেখো কতটা নোংরা বেরিয়েছে না ঘর দিয়ে কি সিঁড়ি দিয়ে একদিকে সিঁড়িগুলো খালি মুছেছি কিন্তু, আর নিচের দিককারগুলো অতটা মুছি না, অতটা নোংরা হয় না নিচের দিককারগুলো। উপর দিকে যেটা ছাদের কাছে যাবো আর কি, ওই সিঁড়িগুলো না খুব নোংরা পড়ে, তাই ওগুলোকেই মুছে নিলাম। তো এবার মুছতে মুছতে বাইরে চলে আসছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তো কমেন্ট করে জানিও। তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে শান্তির সিম্পল লাইফ, আর হচ্ছে এপি ডেলি ব্লগস, রিঙ্কি সিংহ, সুবোধ কুমার সিনহা। তো সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।